দিদি কাল বাদ পরশুই তো মাদার্স ডে, তুমি কি আর অর্ডার নিচ্ছ? তাহলে আমার অর্ডারটা একটু নেবে গো, অনেকটা লেট হয়ে গেল। নমস্কার, আমি শ্রেয়া, কল্যাণী থেকে মামুস নামে একটা হোম বেকারি চালাই। আমি একজন স্টুডেন্ট, তার সাথে সাথে আমার এই বিজনেসটা রান করছি। আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমি 8 তারিখ অবধি অর্ডার নেব। তো এখনও পর্যন্ত অর্ডার আমি নিচ্ছি। তো যারা যারা এখনও পর্যন্ত অর্ডার করতে পারোনি, মন খারাপ করার কোনো কারণ নেই। আজকে পর্যন্ত তোমরা অর্ডার করতেই পারো। এই নাম্বারে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপে অর্ডারটা প্লেস করে দিও। মায়ের জন্য সারাটা বছরই স্পেশাল হয়, প্রত্যেকটা দিনই মায়েদের দিন, কিন্তু মাদার্স ডেটা যেন একটু বেশি স্পেশাল। তাই তোমার মায়ের সব থেকে পছন্দের জিনিসটা মামুস থেকে তোমরা অর্ডার করে দিতে পারো। চলো আজকে তোমাদেরকে শেয়ার করি কী কী অর্ডার ছিল। প্রথমেই ছিল একটা বেন্টো কেকের অর্ডার, তার রিভিউটাও তোমাদের সাথে আমি শেয়ার করলাম। সেকেন্ডলি রয়েছে এই টাপ কেকের অর্ডারটা। আর তোমরা কেউ আমাকে প্লিজ একটুখানি বোঝাবে যে টাপ কেকের হাইটটা একটু ছোট করতে। জিনিসটা খেতে তো তোমাদের ইয়াম্মি লাগে, কিন্তু ঢাকনাটা আটকানোর সময় যখন ডিজাইনটা একটুখানি এদিক ওদিক হয়ে যায় না, আমার ভীষণ কষ্ট হয়। তাই ঠিক করেছি যে আর একটুখানি কম হাইট করব। আজকেই টাপ কেকটার উপর একটা ফিস দিয়েছিলাম, কেমন লাগছে অবশ্যই জানিও। সাথে ছিল আরেকটা বেন্টো কেকের অর্ডার। এই অর্ডারটা না ভীষণ সাডেন এসছে, অ্যাকচুয়ালি একটা অ্যানিভার্সারি পারপাসে ছিল। তার সাথে ছিল 1 পাউন্ডের মধ্যে টলের মধ্যেই কেকটা। আচ্ছা, অনেক দিন ধরেই ভাবছি এই কথাটা বলবো। টল কেকের মধ্যে না অনেক সময় পাইপ থাকে, তারপর তোমার ধরে এরকম কাঠি থাকে, তো খুব সাবধানে এটা কিন্তু কাট করো তোমরা। আর আজকে কতগুলো ডিজাস্টার হয়েছে তোমরা জাস্ট একবার দেখো। প্রথমে এই বেন্টো কেকটা ডেলিভারি দিতে যাওয়ার সময় বাইকের চাকা হলো বাস্ট। তো তারপরে যেন তেন প্রকারে বাইরে ঝড় বৃষ্টি মাথায় নিয়ে আমি গেলাম ডেলিভারি করতে। তো বাইরে তখনও ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, ভীষণ টেনশনে ছিলাম। এই বৃষ্টি মাথায় নিয়ে যে বেরোবো তারও উপায় নেই, কিন্তু আমার তো অর্ডার রয়েছে, বেরোতে তো আমাকে হবেই। ঝড় বৃষ্টি তোয়াক্কা না করে বেরিয়ে পড়লাম, আর এরকম ভিজে স্নান করে প্রায় কাক ভেজা হয়ে বাড়ি ফিরেছিলাম। এই ভিডিওটা দেখার সাথে সাথে আমার মায়ের ফোনটা এলো বলে। ওই যে 1 পাউন্ড কেকটার কথা বললাম না, এরকম মিষ্টি একটা পিঙ্ক কালারের মধ্যে অর্ডারটা ছিল। ভীষণ মিষ্টি লাগছিল কেকটা দেখতে, বাট মামুসে কোনো কিছু এতটা ইজিলি হয়ে যাবে সেটা তো কোনো দিন পসিবল না। তো কেকটাও ফিনিশ করব এমন সময় আমার আঙুল লেগে ডিজাইনটা পুরো নষ্ট হয়ে গেল। তারপরে এই যে প্রত্যেকটা সুগার বল একটা একটা করে বসানো, কী যে ধৈর্যের কাজ তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, এই সুগার বলটা বসাতে গিয়ে নিচে পড়লো, সেটাকে ঠিক করতে গিয়ে তোমরা জাস্ট একবার দেখো, তখন না আমার কান্না পাচ্ছিল যাকে বলে, মানে আর কিছু বলার নেই। তারপর রিবনগুলো লাগানোর পর ফাইনাল লুকটা না ভীষণ মিষ্টি এসেছিলো, তোমাদের সাথে আমি সবটা শেয়ার করছি। জাস্ট তোমরা একবার দেখো, কেকটা ভীষণ প্রিটি ছিল। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমার কাস্টমারের চয়েসটাও কিন্তু ভারী সুন্দর। তো দেখো, এটা হচ্ছে ফাইনাল লুক। আর এখনও পর্যন্ত মাদার্স ডে অর্ডার যারা যারা করোনি তাড়াতাড়ি প্লেস করে নাও, এরপর কিন্তু সত্যি বলছি চাইলেও আর অর্ডার নিতে পারবো না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, জয় বজরং।